এই গ্রামের মানুষ সবাই জানে করিম একজন খুবই ঈমানদার ও শান্ত স্বভাবের মানুষ। সে সব সময় আল্লাহর পথে চলে আর সবার সাথে নম্রভাবে জীবন কাটায়। একদিন বিকেলে করিম গ্রামের পাশের জঙ্গলের দিকে হাঁটতে বের হলো একা। চারদিকে ছিল নীরবতা, শুধু বাতাস আর পাখির শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ করিমের চোখে পড়ল কাঁটার ঝোপের ভিতরে কিছু একটা নড়ছে। সে কাছে গিয়ে দেখল একটি বড় ভয়ঙ্কর সাপ কাঁটায় আটকে আছে। সাপটি ফোঁস-ফোঁস করছে, দেখে মনে হচ্ছে খুব রাগান্বিত ও আতঙ্কিত। যে কেউ হলে ভয় পেয়ে পালিয়ে যেত, কিন্তু করিম থেমে গেল সেখানেই। সে মনে মনে ভাবল, এটাও তো আল্লাহর সৃষ্টি, একে বাঁচানো দরকার। করিম ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু খুব সতর্কভাবে দূরত্ব বজায় রাখল। সাপটি আবার ফোঁস করে উঠল, যেন যে কোনো সময় আক্রমণ করবে। এক মুহূর্তের জন্য করিম ভয় পেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তার মনে শুধু একটাই কথা, একটি প্রাণকে বাঁচানো দরকার আজ। সে একটি লাঠি দিয়ে ধীরে ধীরে কাঁটা সরাতে শুরু করল, সাহস নিয়ে। প্রতিটি কাঁটা সরানোর সময় সাপটি নড়ছিল। দৃশ্যটা ছিল খুব ভয়ঙ্কর। তার হাত কাঁপছিল, তেও সে থামেনি, সাহস করে কাজ চালিয়ে গেল। শেষ আটাটি সরাতেই সাপটি সম্পূর্ণ মুক্ত হয়ে গেল। সাপটি ধীরে ধীরে মাথা তুলে করিমের দিকে তাকিয়ে রইল। চারদিকে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। স্থির দাঁড়িয়ে রইল, তার চোখে কোনো ভয় ছিল না, শুধু শান্তি আর বিশ্বাস ছিল। মনে হচ্ছিল যেন মানুষ আর প্রাণীর মাঝে এক নীরব বোঝাপড়া তৈরি হয়ে গেছে সেই মুহূর্তে। ধীরে ধীরে সাপটির রাগ কমে গেল, তার ভয়ের ভাবটাও যেন মিলিয়ে যেতে লাগল। কিছুক্ষণ পর সাপটি ঘুরে দাঁড়ালো এবং ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগল। সাপটি ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল, যেন কিছুই ঘটেনি। করিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মুখে ফুটে উঠল এক শান্তির হাসি। সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল এই বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য। ধীরে ধীরে সে বাড়ির পথে হাঁটতে লাগল। তার মন ভরেছিল অদ্ভুত এক প্রশান্তিতে। বাড়িতে পৌঁছে সে শান্ত মনে বিশ্রাম নিল, যেন কিছুই ঘটেনি তার জীবনে। রাত নেমে এলো। করিম গভীর ঘুমে ডুবে গেল। চারদিকে নেমে এলো নিস্তব্ধতা। ঠিক তখনই এক চোর চুপিসারে তার বাড়ির দিকে এগিয়ে আসতে লাগল। চোরটি জানালার পাশে এসে ভেতরে তাকালো, নিশ্চিত হতে চাইল কেউ জেগে আছে কিনা। সে ধীরে ধীরে জানালা খুলতে চেষ্টা করছিল, যেন কেউ কিছু বুঝতে না পারে। হঠাৎ অন্ধকারে একটি পরিচিত ফোঁস শব্দ শোনা গেল। চোরটি থমকে গেল ভয় পেয়ে। সেই একই সাপ সামনে এসে দাঁড়ালো, ভয়ঙ্করভাবে ফোঁস করতে লাগলো চোরের দিকে। চোর ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল, আর এক মুহূর্তও থাকার সাহস পেল না। এই শব্দে করিম হঠাৎ জেগে উঠল। তার মুখে বিস্ময়ের ছাপ। সে বুঝতে পারল কিছু একটা ঘটনা ঘটেছে। বাইরে এসে সে দেখল সেই সাপটি শান্তভাবে বসে আছে, যেন তাকে রক্ষা করেই এসেছে। করিম চোখে পানি নিয়ে বলল,
মানুষকে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না।